আগত ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? অবশ্যই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এবং এই ডিসেম্বর মাস ওভারঅল প্রত্যেকটা রাশির জন্যই ভালো যাবে, কারণ বেশ কিছু রাজযোগ কিন্তু তৈরি হবে। আর এই রাজযোগে সিংহ রাশিরও ভাগ্য বদলাবে। কোন, কোন দিক থেকে ভাগ্য বদলাবে, কোন, কোন রাজযোগ তৈরি হবে, বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব। আর সবার আগে যে বিষয়গুলো আমি আলোচনা করি গ্রহের গোচর নিয়েও আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আপনার ভালো সময়, খারাপ সময় আমরা নির্ণয় করে থাকি। আর প্রত্যেকটা মাসিক রাশিফলেই কিন্তু আমি গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করি। তাই এই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর তারপর যদি আপনার জীবনে এপ্লাই করেন, সেখান থেকে 100% সফলতা আপনার থাকবেই। আর আমরা যদি সঠিকভাবে ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করি, তাহলে সেখানে বেনিফিট আসবেই আসবে। এবং এই ডিসেম্বর মাস ২০২৫ সালের শেষ মাস অনেক কিছু দিয়ে যাবে প্রত্যেকের। কারণ বেশ কিছু রাজযোগ যেটা বহু বছর পর আমরা আবার পেতে চলেছি এই ডিসেম্বর মাসে। কি, কি সেই রাজযোগ অবশ্যই আমি বলব, বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব এই ডিসেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে। দেখুন, এই ডিসেম্বর মাসের শুরুতেই ৭ ডিসেম্বর, এই ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। ১৬ ডিসেম্বর রবি, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, ধনু রাশিতে প্রবেশ করবে। ২০ ডিসেম্বর ধনু রাশিতে আসবে শুক্র গ্রহ। আবার ২৯ ডিসেম্বর এই ধনু রাশিতেই আসবে বুধ গ্রহ। এতগুলো গ্রহ ধনু রাশিতে। বুঝতেই পারছেন কি হতে চলেছে। দেখুন, এখানেই অলরেডি ৪ টে গ্রহ একত্রে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। তারপর রবি বুধ মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। আবার যদি আমরা দেখি রবি মঙ্গল মিলে তৈরি হবে আদিত্য মঙ্গল রাজযোগ। আবার রবি শুক্র মিলে শুক্র আদিত্য রাজযোগ কিন্তু তৈরি হবে। আবার এদিকে বুধ ও শুক্র মিলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। এতগুলো রাজযোগ, তার ফল তো অবশ্যই পজিটিভ দেবেই। আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই ধনসম্পদ কিন্তু বৃদ্ধি পাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা তাদের আসবে, সম্পত্তি বৃদ্ধি পাবে এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে, টেনশন থেকে মুক্তি পাবে। এত কিছু কিন্তু ঘটবে এই ডিসেম্বর মাস। তাহলে আমরা বলতেই পারি যে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে। আর্থিক দিক থেকে যতটা শক্তিশালী হবে, ততটা তাদের ইচ্ছা পূরণ করতে পারবে। আর যতটা ইচ্ছা পূরণ করতে পারবে, ততটা শান্তিতে থাকতে পারবে। এবার আসবো স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে। স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা, টেনশন আপনার হতে পারে। তবে সবসময় নয়। মাঝামাঝি থেকে কিন্তু ভালো শরীর থাকবে। অর্থাৎ স্বাস্থ্যের প্রবলেম আপনার ১৫ পর থেকে, অর্থাৎ ১৫ দিনের পর থেকে ভালো আপনি কিন্তু লক্ষ্য করবেন। শুরুতে একটু সময় আপনার স্বাস্থ্য সাথ দেবে না। অবশ্যই শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, ভালো থাকতে পারবেন। এবার বেকার যারা আছেন, দেখুন বেকারদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে। এরকম একটা সুযোগ আপনি পেতে পারেন। কারণ আপনার সময় যখন ভালো আছে, অবশ্যই যেটা চাইবেন সেটা করতে পারবেন। এটা অবশ্যই পজিটিভ। তাই এলার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। 100% সফলতা কিন্তু আপনি অবশ্যই পাবেন। যদি আপনি চেষ্টা করতে পারেন সঠিকভাবে। তাহলেই এর বেনিফিট আপনি পেতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না আমি নিজে কিছু করব, সেটাও করতে পারেন। সেখান থেকেও আপনি বেনিফিট পেতে পারেন। আর যারা ভীষণভাবে ব্যস্ত, ভীষণভাবে পরিশ্রম করছেন, কোনো ফল ভালো আসছে না, তাদেরও কিন্তু একটা ভালো সময় পেতে পারেন। ঋণ থেকে মুক্তি পেতে পারেন এই সময়। এবং আপনি লাভ রিলেশনে আছেন, লাভ রিলেশনেও কিন্তু একটা ভালো দিক আপনি খুঁজে পেতে পারেন। অনেক সময় আপনাদের মধ্যে একটা অশান্তি, ঝুট-ঝামেলা সেগুলো কিন্তু কেটে যেতে পারে। অর্থাৎ আপনাদের জন্য কিন্তু অতি শুভ। এবং পড়াশোনা এই মাসে ভালো চলবে। স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু শুভ। কিন্তু একটু সমস্যা হতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তিতে ব্যাঘাত ঘটতে পারে। তাই দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে। তাহলে অনেকটা ভালো থাকবেন। আর তা না হলে কিছু সমস্যা আপনি ফেস করতে পারেন। তবে যারা অবিবাহিত আছেন তাদের জন্য তো আর এই স্বামী-স্ত্রীর সমস্যাটা নেই। তারা কিন্তু ওভারঅল ভীষণ ভালো থাকবেন। কারণ আমি সবসময় একটা কথা বলি, ভালো যেখানে আছে, খারাপ সেখানে আছে, খারাপ যেখানে আছে, ভালো সেখানে আছে। আমাদের দুটোই কিন্তু কম বেশি ভোগ করতে হয়। তবে ওভারঅল বলতে গেলে যথেষ্ট শুভ এবং ভালো ডিসেম্বর মাস এই সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু থাকবে।
এতে কোনো সন্দেহ নেই। এই আলোচনাটা অবশ্যই আপনাদের অ্যালার্ট করার জন্য। যদি অ্যালার্ট থাকতে পারেন প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।